হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো Adobe Illustrator সফটওয়্যার ইউজ করে কিভাবে AMD লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি এখন আমি স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, আমি সাইজ নিচ্ছি A4 আর ইঞ্চি সিলেক্ট করা আছে, আপনার ইঞ্চিতে করবেন কাজটা। কালার মোড সিময়কে, ওকে। টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে শিফট অল্টার শেপে আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করি। তারপর অবজেক্ট, পাথ, অফসেট পাথ, আমি একটু ভিতরে দিকে শেপটা নিচ্ছি আর একটু বাড়িয়ে দিই, ওকে। টুলবার থেকে আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই দুটি শেপ সিলেক্ট করি। তারপর কালারে আসি, এখানে ক্লিক করে শো অপশন, আমি গ্রিন কালার নেব, লাইট গ্রিন কালার একটা নিচ্ছি। আমি এখানে পার্সেন্টেজ দিয়ে একটা আমি সাইন নিলাম 80%। তারপর ম্যাজেন্টা নিচ্ছি 7%, ইয়েলো নেই 73%। তারপর বন্ধুরা উইন্ডোতে ক্লিক করবেন, অ্যালাইন, পাথফাইন্ডার, তারপর শেপ মোড থেকে 4 নম্বর মোডটি চুজ করবেন। আমার স্টক কালার দেওয়া আছে, স্টক কালারটা আমি অফ করে দিচ্ছি। মাঝখানের এই শেপটাকে আমি একটু ছোট করব। আমি এখন গ্রুপ অবস্থা আছে, আমি রিলিজ করে নিচ্ছি, মাউস রাইট ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ, মাঝখানে শেপটা ধরলাম, শিফট অল্টার সেপারেশনও দিয়ে আরেকটু ছোটো করে নিই। তারপর মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে শেপ মোড থেকে 4 নম্বর মোডটি চুজ করলাম। টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম। তারপর আমি এখানে একটি ক্লিক করি, তারপর এখানে একটি ক্লিক করে নিচ্ছি। আমি টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। এই অংশটুকু আমি একটু এই কর্নার বরাবর নেই। তারপর বন্ধুরা সিলেকশন টুল দিয়ে আমি মাউস ড্র্যাগ করে এই লাইনটা আর এই শেপটা সিলেক্ট করলাম। তারপর আমি এই অংশটুকু ডিভাইডেড করব, ডিভাইডে ক্লিক করলাম। এখন গ্রুপ অবস্থা আছে, যেখানে নেই না কেন একসাথে যাবে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড, আনগ্রুপ করব, মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আলাদা হয়ে গেছে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে মাঝখানের অংশটুকু আমি সিলেক্ট করে ডিলিট করে দিই, এই অংশটুকু দরকার নেই। এই অংশটুকু সিলেক্ট করলাম। বন্ধুরা এই অংশটুকুর কথা বলছি, একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড। এই অংশটুকু আমি লক করব, অবজেক্টে ক্লিক করলাম, লক। লকের শর্টকাট কি হচ্ছে Ctrl+2। তারপর আমি টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম। আমি এখানে ক্লিক করে তারপর আমি এখানে একটা ক্লিক করলাম। তারপর সিলেকশন টুল সিলেক্ট করি, মাউস ড্র্যাগ করে অংশটুকু সিলেক্ট করে অল্টার চেপে কপি করে আমি এখানে নিয়ে আসি। মাউস ড্র্যাগ করে আমি এই দুটি লাইন আর এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করি, তারপর এই অংশটুকু সিলেক্ট করি। আমার এই অংশগুলো দরকার নেই, সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। তারপর এই অংশটুকু সিলেক্ট করি, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। Ctrl+Y প্রেস করি, আমার এই অংশগুলো দরকার নেই, এই বাড়তি অংশগুলো সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। তারপর আবারও আমি Ctrl+Y প্রেস করলাম। টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে লিখি AMD। সিলেকশন টুল সিলেক্ট করলাম, আপনারা শিফট চেপে ব্যবহার করতে পারেন অথবা এখানে মাউস ড্র্যাগ করে ধরে রাখবেন, টাইপটা বড় হতে থাকবে। ফন্ট আমি চেঞ্জ করে দিই, এখানে আমি লিখি প্রাইম টাইম রেগুলার, এই ফন্ট আমি চুজ করলাম। একটু নিচের দিকে চাপিয়ে দিই আর একটু বড় করে দিচ্ছি।
কালারটা আমি একটু কমিয়ে দিচ্ছি, হালকা একটু কমিয়ে দিই। আমি এখানে 92 করলাম। মাউস ড্র্যাগ করে লোগোটা সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে লোগোটা সিলেক্ট করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরের অংশটা সিলেক্ট হচ্ছে না, কারণ এই অংশটাকে আমি লক করেছিলাম। আমি আনলক করে নিচ্ছি, অবজেক্ট আনলক অল। মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটা সিলেক্ট করে শিফট অল্টার চেপে রেশন দিয়ে ছোটো করে দিই। টেক্সটটা আমি বাম পাশে চাপিয়ে দিই। তারপর আমি লোগোটাকে ক্রপ করব। আমি আর্টবোর্ড টুলে ক্লিক করলাম, ছোট করে নিচ্ছি, অংশ থেকে চাপিয়ে দিই। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। এই অংশটুকু এখন আমি প্রথমে সেভ দেব, সেভ এস AMD লোগো, এআই ফরম্যাটে সেভ দিলাম। আপনারা যদি এই লোগো কোনো ফেসবুকে অথবা ফেসবুক পেজে অথবা ইউটিউবে অথবা কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চান, সেক্ষেত্রে এটাকে অর্থাৎ এই ফাইলটাকে সেভ দিতে হবে জেপিজি মোডে। ফাইলে ক্লিক করলাম। তারপর বন্ধুরা এক্সপোর্ট অ্যাজ, আপনারা সেভ দেবেন জেপিইজি মোডে। আমি এখানে AMD লোগো 2 নামে সেভ দিলাম। ওকে, ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। আমি দেখাচ্ছি আমার জেপিজি মোডে ফাইলটা সেভ হয়েছে। ওপেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা লোগোটা আমার সেভ হয়েছে। আমি প্রিভিউ করে দেখাচ্ছি, অর্থাৎ ওপেন করে দেখাই। আমার দেখানো সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে AMD লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।